কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। খুব সুন্দর একটি জব নোটিফিকেশান, যদিও তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছি 3-4 দিন আগে যখন শর্ট নোটিশ বের হয়েছিল। এখন ডিটেলস নোটিফিকেশান বের হয়েছে। নোটিফিকেশানটা এসেছে নাবার্ড থেকে, যেখানে নাবার্ডের গ্রুপ সি পোস্ট শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 108টি পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য, যেখানে ত্রিপুরার জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। ডিটেলস নোটিফিকেশান জারি করা হয়েছে, তোমাদেরকে সব কিছু জানিয়ে দেব, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কীভাবে তোমাদের সিলেকশন হতে পারে, ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো ডিটেলস ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে টেকনিশিয়ান, রেলওয়ে আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজ, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, নাবার্ড গ্রুপ সি, আমাদের কাছে সঙ্গে জিআরবিটি গ্রুপ 2 যেটা আসছে, ফুল কমপ্লিট নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে তোমরা পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, যা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নেবে। ঠিক আছে, চলো এই যে ডিটেলস নোটিফিকেশনটা বের হয়েছে, এটা আজকেই বের হয়েছে, আজকেই বের হওয়ার কথা ছিল। আমরা আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে 2 তারিখ শর্ট নোটিশ, এর আগে শর্ট নোটিশ জারি করা হয়েছে, 2 তারিখ ডিটেলস নোটিফিকেশন বের হবে। যার অনলাইন অ্যাপ্লাই ডেট তোমাদেরা প্রথমে দেখে নাও, অনলাইন অ্যাপ্লাই ডেট আজকে থেকে 2 অক্টোবর 2024 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 21 নভেম্বর 2024। মানে তোমাদের হাতে খুব ভালো একটা সময় রয়েছে। 21 অক্টোবর 2024 পর্যন্ত হলো অনলাইন লাস্ট ডেট, এবং তোমাদের অনলাইন এক্সাম হবে 21 নভেম্বর 2024। দেখো, ডাউট রাখবে না, 2 অক্টোবর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 21 অক্টোবর পর্যন্ত চলবে, এবং অনলাইন এক্সাম হবে 21 নভেম্বর। ক্লিয়ার? চলো ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু। যেখানে তোমাদের প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। হ্যাঁ, এই ক্যান্ডিডেট শুড হ্যাভ 10th পাস। যদি তুমি 10th পাস হয়ে থাকো, তাহলে তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র 10 পাস হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট তোমরা দেখানো তোমাদের বয়সটা কত লাগছে। দেখো, বয়স তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে লাগছে 18 থেকে 30 বছর। ঠিক আছে, 18 থেকে 30 বছর, যেটা তোমাদের এই শিডিউল কাস্ট 5 বছর রিল্যাক্সেশন পাবে 35 পর্যন্ত। যারা ওবিসি রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তারা 3 বছরের রিল্যাক্সেশন পাবে। পিডাব্লিউবিডি প্রার্থীরা পাবে 10 বছরের রিল্যাক্সেশন। এক্স সার্ভিসম্যানরাও এখানে রিল্যাক্সেশন রয়েছে আপ টু 50 ইয়ার্স পর্যন্ত। বুঝতে পারছো? জেনারেল যারা প্রার্থী রয়েছে 18 থেকে কত বছর? 18 থেকে 30 বছর। ঠিক আছে, এই যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে, এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে জেনারেল প্রার্থীদের, তাহলে তুমি যোগ্য। ওকে, চলো একটু চেক করে নেবে। হ্যাঁ, চলো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল স্টেট ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে অল স্টেটের ভ্যাকেন্সি রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্স পোস্ট কি? অফিস অ্যাটেন্ডেন্স নাবার্ডের। ঠিক আছে, নাবার্ড কি তোমাদেরকে আমরা প্রথমেই বলেছি, নাবার্ড হলো যে রুরাল এগ্রিকালচারের উপরে কাজ করে থাকে। ঠিক আছে, চলো এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কতটা রয়েছে? ইয়েস, তোমরা নিরাশ হবে না, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি শুধুমাত্র রয়েছে কয়টা? একটা। দেখো, ত্রিপুরা 24 নাম্বার রয়েছে, একটা ভ্যাকেন্সি রয়েছে। তাও ভ্যাকেন্সি রয়েছে কার জন্য? ইউআরদের জন্য। ঠিক আছে, ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, বাট ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হতে পারে। হ্যাঁ, বাট ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। তুমি এসটি, এসসি, ইউআর যে কোনো প্রার্থী হও, অবশ্যই তুমি ফর্মটা ফিল আপ করে নাও। ঠিক আছে, ইউআরদের জন্য তুমি এসটি ফিল আপ করবে না এমনটা না, কিন্তু তোমার যদি হাই স্কোর থাকে তাহলে তুমি কিন্তু এই সিটটা বুক করতে পারো। এসটিও সেম। ঠিক আছে, ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, কেন প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু ত্রিপুরার জন্য একটা না দুটা ভ্যাকেন্সি ছিল, বাট পরবর্তী সময়ে আরও দুটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। সুতরাং ভ্যাকেন্সি বাড়তে পারে, তুমি অ্যাপ্লাই করো। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতা জব, একটি মাত্র পরীক্ষা দিয়ে এবং ইন্টারভিউ দিয়ে তুমি চাকরিটা পেতে পারো। ঠিক আছে, তোমাদের সিলেবাস কি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে কি রয়েছে দেখো, বাকি রয়েছে কি, এই দেখো এক্সামটা। হ্যাঁ, অনলাইন যে তোমাদের টেস্ট হচ্ছে, টেস্টের সিলেবাসটা তোমরা দেখো। অনলাইন টেস্ট হচ্ছে যেখানে তোমাদের কি কি থাকছে দেখো, 120 নাম্বারের তোমাদের এক্সাম হবে, 120টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান কত করে? 1 করে। তার জন্য সময় পাবে কত মিনিট? তুমি 90 মিনিট, মানে 1.5 ঘন্টা সময় পাবে। কি কি থাকবে দেখো, 1 নম্বরে টেস্ট অফ রিজনিং, 30টি কোশ্চেন, 30 মার্ক,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 30টি কোশ্চেন 30 মার্ক, নিউমেটিক্যাল এবিলিটি 30টি কোশ্চেন 30 মার্ক। ঠিক আছে, মানে 120 নাম্বার তোমাকে এক্সাম দিতে হচ্ছে। ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, নিতে পারবে। ঠিক আছে, দেখো এক্সামও কিন্তু খুব এত একটা হাই স্ট্যান্ডার্ডের হবে না, মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ড হবে। সুতরাং ত্রিপুরার জন্য কিন্তু কম্পিটিশান ত্রিপুরা স্টুডেন্টদের মধ্যেই হবে। ঠিক আছে, সুতরাং তুমি অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রালের জব টাফ হবে এটা ভাববে না, তোমার কম্পিটিশান তোমার যে ত্রিপুরা স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যেই হবে। ঠিক আছে, চলো তাহলে বুঝতে পেরেছো। নেক্সট অনলাইন যে এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, চলো ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগছে দেখো। ফর্ম ফিল আপ করতে যারা SC ST PWD এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের শুধু 50 টাকা লাগবে। ঠিক আছে, ইন্টিমেশন চার্জ লাগবে। ঠিক আছে, 50 টাকা। যারা আদার ক্যান্ডিডেট রয়েছে জেনারেল OBC তোমাদের লাগবে 450 প্লাস 50 ইন্টিমেশন চার্জ, সর্বমোট 500 টাকা তোমাদের লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো। চলো নেক্সট তোমাদের দেখিয়ে দিই আমি তোমাদের এক্সাম সেন্টার। দেখো এক্সাম সেন্টার কিন্তু তোমাদের আগরতলাতেই হচ্ছে। হ্যাঁ, এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে কোথায় কোথায় এক্সাম সেন্টার। ঠিক আছে, এক্সাম সেন্টার তোমাদের আগরতলাতেই থাকছে, কোনো সমস্যা নেই। ত্রিপুরার জন্য 24 নম্বরে এক্সাম সেন্টার আগরতলাতেই থাকছে, সুতরাং তুমি আগরতলাতে পরীক্ষা দিতে পারছো। পোস্টিং তোমাদের ত্রিপুরাতেই হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতা, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, রেগুলার জব, মানে বেস্ট জব, বেস্ট থেকে বেস্ট জব। ঠিক আছে, যদি তুমি পেতে পারো তাহলে পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদের ভালো করে প্রিপারেশন অবশ্যই করতে হবে, না হলে তো কোনো লাভ হবে না। ঠিক না, চলো তাহলে আশা করি সব কিছু ডাউট তোমাদের আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। এই যে ডিটেলস নোটিফিকেশনটা একটু বড়, এটা তুমি একটু ভালো করে রিড করে নেবে অনলাইন অ্যাপ্লাই করার আগে। অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক কী করবো আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, যদি তোমাদের মোবাইলে করতে সমস্যা হয় কোনো কম্পিউটার শপে গিয়ে করে নেবে। ঠিক আছে, ডিটেলস নোটিফিকেশনটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু রিড করে দেখে নেবে, গিয়ে দেখে নেবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে তোমরা জানো, একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে এবং টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করলে আমাদের গ্রুপটা তোমরা পেয়ে যাবে। এবং বিভিন্ন এক্সামের আপডেট নোটস, ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস, জানো আমরা সবসময় নোটসের উপরেই গুরুত্ব দিয়ে থাকি, সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো এতটা সাকসেস পেয়েছে। যদি আমাদের নোটগুলো নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। যখন নেক্সট কোনো আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।